বৈশাখী ঘোষের কবিতা নীলকণ্ঠ। পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস। আমি জানতাম একদিন অসীম শান্তি বিরাজ করবে তোমার পৃথিবী জুড়ে। অনেকটা ঝড়ের পরে যখন ক্লান্ত পাখি নতুন করে সেই ঝড়েই ঝরে পড়া কর্কুটো একটা দুটো করে করিয়ে নিয়ে নতুন বাসা বাঁধে, তুমিও তেমন একটা নীড় বাঁধবে। শুধু আকাশের বুকে সেদিন থাকবে নীল আলো, কোথাও এতটুকু মেঘ নেই, অন্ধকার নেই, সব কালো, মলিনতা মুছে গিয়ে ভোরের কুয়াশা ভেজা প্রথম রোদের ঘ্রাণ এসে পড়বে তোমার উঠোনের ঘাস ফুলে। তোমার পথের দুধারে রাধাচূড়ায় লাগবে ভোরের শীতল হাওয়ার দোলা। হেমন্তের হলুদে হলুদে তোমার বাগানের সমস্ত পোকা লাগা পাতাগুলো ঝরে পড়বে। একটা, দুটো, তিনটে কচি পাতার ভাঁজে ভাঁজে নতুনের গল্প লিখবে তোমার পৃথিবী। আমার খুব মনে পড়ে জানো, একদিন হঠাৎ তুমি আমার হাত দুটো ধরে খুশিতে আত্মহারা হয়ে বলেছিলে, দেখো দেখো আমার সরোবরে কেমন নীল পদ্ম ফুটিয়েছি আমি, সব আমার সাধনার ফল। তুমি ছুটে গেলে ফুল তুলতে, আমি তোমার হাত দুটো ধরে ভয়ে ভয়ে বললাম, যদি যদি না পারো, যদি কোনো বিপদ হয়। তুমি বললে, বিশ্বাস আছে। আমার হাত ছাড়িয়ে তুমি চলে গেলে। তোমার দু চোখে সেদিন আনন্দের অশ্রু, আর আমার বুকে শুধু ভয়। এক বুক জলে নেমে পাঁক থেকে পদ্ম তুলতে মগ্ন তুমি, কিন্তু কিন্তু তোমার শরীর ক্রমশ নীল হয়ে যায় কেন চাষি? তবে কি আমার ভয় সত্যি হলো? তোমার সৃষ্ট সেই পাতার আড়ালে লুকিয়েছিল সেই বিষধর সাপ, জানতেও পারোনি। কতবার বলেছি যেও না, তুমি শোনো নাই, তুমি শোনোনি। আমি জানি বিষে বিষে তোমার সমস্ত শরীর নীল হয়ে গেছে, যুগ যুগ ধরে মৃত্যু আর ছুঁতে পারে না তোমায়। অথচ প্রতিবার বিষের জ্বালা শেষে তোমার মুখে এ কিসের অপূর্ব প্রশান্তি আমি দেখি। এ কি শুধুই পাঁকে পদ্ম ফোটানোর প্রশান্তি, নাকি প্রতিবার লুকিয়ে থাকা সেই সাপকে চিনে নেবার শান্তি? যেন তুমি এটাই চেয়েছিলে। এক অদ্ভুত আনন্দে ক্রমশ ডুবে যাচ্ছিলে তুমি। আমি আশ্চর্য হয়ে যাই, তুমি কি নীলকণ্ঠ? এত বিষ ধারণ করেও অমর হয়ে রয়েছ। জানি জানি তুমি অকাল বোধনের জন্য আবার আবার নিজের পদ্ম নিজেই ফোটাবে। তোমার সাধনা ব্যর্থ হতে পারে না। হয়তো একদিন তুমি বুকে জড়িয়ে দুহাত ভরে নীল পদ্ম তুলে আনবে, আর আমি তোমার কপালে হাত রেখে বলবো, এ কি তোমার শরীর যে জ্বরে পুড়ে যায়। তুমি বলবে, তা যাক, চলো না এবার আমরা সাগর তীরে ফিরে যাই। সেখানে ছড়িয়ে থাকা ঝিনুক দুপায় ভাঙতে ভাঙতে রক্তাক্ত হয়ে আমরা সূর্যাস্ত দেখব, আর সব রং ছিটিয়ে দেব গোধূলির গায়ে। হয়তো পেয়ে যাব দু একটি মুক্তোর খোঁজ। আমি জানতাম একদিন অসীম শান্তি বিরাজ করবে আমাদের পৃথিবী জুড়ে। সব ভুল ভেঙে গিয়ে তুমি চিনে নেবে মুখোশের মুখ। আমি জানতাম আমি জানতাম। বৈশাখী ঘোষের কবিতা নীলকণ্ঠ পাঠ পরিবেশন করলাম আমি অনিন্দিতা দাস। নমস্কার।